তো মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে একটি স্টোরি নেরেট করছিল বা গল্প শোনাচ্ছিল, আর সেই গল্পটি ছিল তার মাকে নিয়ে। গল্পটিতে প্রথমে চরিত্র হিসাবে দেখানো হয় একটি মেয়েকে যার নাম থাকে হ্যানা। সে একটি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল এবং সে ক্লাস করছিল। একসময় সে তার ক্লাসের মধ্যে একটা ছেলেকে দেখতে পায় যার কাছে কোনো ধরনের বই ছিল না, কিন্তু তারপরেও সে লেকচারের সবকিছুই নোট করছিল যা যা স্যার ওইখানে বলছিল। সে একা একা বসে আছে আর কারোর সঙ্গে কথাও বলছে না, এমনকি সে ব্যাগও আনেনি এবং ক্লাস শেষে নিজের অ্যাটেন্ডেন্সও মার্ক করেনি। হ্যানার কাছে তার আচরণ এবং এই বিষয়টা খুবই অদ্ভুত লাগলো। সে ওই ছেলেটিকে জিজ্ঞাসা করলো, আপনি কেন এমন করছেন? অ্যাটেন্ডেন্স মার্ক না করলে তো আপনার গ্রেডে খারাপ প্রভাব পড়বে। ছেলেটি তাকে বলে, এতে আমার কিছুই আসে যায় না, আমি তো শুধু টাইম পাস করার জন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম। এমনও হতে পারে আমি কালকে থেকে আর এই ইউনিভার্সিটিতে আসবই না। হ্যানা ছেলেটাকে গেট পর্যন্ত ফলো করে, এরপর ছেলেটা বেরিয়ে যায়। এখন আমাদের হ্যানার পার্সোনাল লাইফ সম্পর্কে কিছুটা বলা হয়। হ্যানা অনেক সহজ সরল এবং ভালো একটা মেয়ে। সে পড়াশোনার পাশাপাশি জবও করে। পরের দিন আমরা দেখতে পাই সেই ওই ছেলেটির কথাই ভাবছে। ক্লাসে বসে সে ভাবতে থাকে ছেলেটা আজকে আসবে কিনা, সেদিন তার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখা উচিত ছিল। সে এগুলো ভাবতে ভাবতেই ছেলেটি ক্লাসে প্রবেশ করে। তাকে দেখে হ্যানার কিছুটা ভালো লাগে। তারা একসাথে বসে এবং একই বই থেকে পড়ে। এরপর থেকে তাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। ছেলেটি রোজ ইউনিভার্সিটিতে আসতো আর তারা একসাথেই বসতো, পড়াশোনা করত এবং একসাথেই লাঞ্চ করত, অর্থাৎ তারা একসাথে অনেক টাইম স্পেন্ড করত। সেই ছেলেটা বুঝতে পারলো যে হ্যানা তাকে পছন্দ করে। হ্যানাও ছেলেটার জন্য নিজের ফিলিংসকে কন্ট্রোল করতে পারছিল না। আর যদি ছেলেটার কথা বলি তাহলে মনে হয় যে সে কোনো কিছু তার মনে লুকিয়ে রেখেছে। সে হ্যানাকে কিছু বলতে চায় কিন্তু সে পারে না। একদিন তারা একটা অদ্ভুত জায়গায় যায়। জায়গাটা সুন্দর ছিল, সেখানে একটা ব্রিজ ছিল, কিন্তু তারা দুইজন ছাড়া সেখানে আর কেউই ছিল না। সেখানে গিয়ে ছেলেটার আজব অনুভূতি হচ্ছিল। আজকে সে হ্যানাকে কিছু বলার উদ্দেশ্যে এসেছে যা আমরা জানতে পারবো, কিন্তু যখন সেই সময়টা আসে তখন তার সব বলার সাহস চলে যায় এবং সে কোনো কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই ফাইনালি সেই দিন এসে পড়ে যেদিন ছেলেটা হ্যানাকে সত্যি বলার জন্য একদমই প্রস্তুত। হ্যানা তাকে জিজ্ঞাসা করে, আসলে তুমি আমাকে কি বলতে চাও? তখন ছেলেটা তাকে সত্য বলার জন্য রেডি ছিল এবং সে তার আসল রূপে ফিরে আসে। আসলে সে ছিল একটা ওলফ, মানে নেকড়ে। তাকে দেখে ভয় পাওয়ার বদলে হ্যানা তাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং বলে, আমি তোমাকে এখনো পছন্দ করি। এরপর তারা একসাথে সময় কাটায়। ছেলেটা প্রথমে ভেবেছিল সত্যি জানার পর হয়তো হ্যানা তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু এমনটা হলো না। ছেলেটা হ্যানাকে বলল, আমরা উলফ, কিন্তু আমরা জানি কখন মানুষের রূপ নিতে হয়, আর তুমি আমার সঙ্গে একদম নিরাপদে থাকবে। উলফদের মানুষের মাংস খাওয়া পছন্দ, কিন্তু আমার নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ আছে। কিছুদিন পর আমরা দেখতে পাই তারা দুজন খুব ভালো কাপল হয়ে ওঠে এবং আমাদের ভাই এখানে কাম সারিয়ে ফেলে। তাদের ঘরে একটা কিউট মেয়ে বাচ্চার জন্ম হয়। দুজনে তার নাম রাখে ইউকি। হ্যাঁ, ইউকি হলো সেই মেয়ে যে আমাদেরকে তার মায়ের গল্প শোনাচ্ছে। এরপর আমরা দেখি কয়েক বছর কেটে গেছে এবং সেই ছেলেটা অনেক সুখে তার দিন কাটাচ্ছে। এরপর আমরা দেখি আমাদের ভাই আবার কাম সারায় এবং তাদের আরেকটা ছোট ছেলে হয়। কিন্তু একদিন হ্যানা জানতে পারে তার স্বামী অর্থাৎ সেই ওলফ মারা গেছে। সে স্বীকার করছিল এবং সেই কারণে সে অনেক আঘাত পেয়ে মারা গিয়েছিল। সেখানের ক্লিনিং সোসাইটির লোক তাকে নিয়ে আসে, কিন্তু হ্যানা তাদেরকে অনুরোধ করে যে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। সে ক্লিনারকে এভাবে বলেনি, সে শুধু বলেছে উলফটাকে আমার কাছে দিয়ে দাও, কিন্তু লোকগুলো তাকে উলফ দিল না এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হ্যানার এখানে মন ভেঙে যায়। তার ভালোবাসা, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। এখন তার একাই এই দুটো বাচ্চাকে লালন পালন করতে হবে। যেহেতু হ্যানা নর্মাল মানুষ ছিল, তাই উলফ চিলড্রেনদেরকে পালা তার জন্য কষ্টকর ছিল। তাদের যখনই রাগ উঠতো তখন তারা তাদের বাবার মতো উলফে কনভার্ট হয়ে যেত। আর যেহেতু তারা ছোট, এই জন্য নিজেদের উপর কন্ট্রোলও ছিল না বেশি একটা। সেই সাথে তাদের ক্ষুধাও বেশি ছিল। যেহেতু হ্যানা সিঙ্গেল মাদার ছিল, তাই তার পক্ষে বাচ্চাদের খরচ চালানোর কষ্টকর হয়ে পড়েছিল। এজন্য সে দিনরাত পরিশ্রম করত। একদিন তার বাসায় কিছু লোক আসে এবং তারা বলে, আপনার বাচ্চাদেরকে এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিনই দেওয়া হয়নি, এখন তাদের ভ্যাকসিন দিয়ে দিলেই ভালো হবে। হ্যানা মানা করে দেয় এবং তাদেরকে চলে যেতে বলে, কারণ সে জানতো তার বাচ্চারা যে কোনো সময় উলফে
কনভার্ট হয়ে যেতে পারে, আর এটা বাইরের কেউ জানতে পারলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। সে এভাবে তার এই বাচ্চাদেরকে লুকিয়ে রাখতে রাখতে অনেক ক্লান্ত হয়ে পড়ে। তাই সে সিদ্ধান্ত নেয় যেখানে সে থাকছে অর্থাৎ টোকিও, সেখান থেকে সে এমন এক জায়গায় শিফট করবে যেখানে বেশি একটা মানুষ থাকে না। তারপর সে এমন একটা জায়গায় তাড়াতাড়ি শিফট হয়ে যায়, কিন্তু সে যেই বাসাটি নিয়েছে সেটা অনেক পুরনো ও ভাঙ্গা। তাই সে বাসায় মেরামতের কাজ শুরু করে দেয়। এই বাসায় এসে ইউকি ও তার ছোট ভাই খুব খুশি ছিল, কারণ এখন তারা প্রকৃতির খুব কাছাকাছি থাকতে পারবে। আর উলফদের তো এমনিতেই ওয়াইল্ড নেচার পছন্দ হয়ে থাকে। হ্যানা এখানে এসেও অনেক পরিশ্রম করত এবং তার বাচ্চাদের কখনোই ক্ষুধার্ত রাখত না। সে এক সময় ভাবলো তার আশেপাশে অনেক খালি জমি রয়েছে, কেমন হয় সেখানে কিছু ফল ও শাকসবজি চাষ করলে। এজন্য সে কিছু বই কিনলো এবং চাষ করার পদ্ধতি শিখে নিল। শেখার পর সবার আগে সে চেষ্টা করলো ফুলকপি চাষ করার, কিন্তু সে ব্যর্থ হলো। সে এজন্য চিন্তায় পড়ে যায়, কারণ তার দ্বারা কোনো ফসলই উৎপাদিত হচ্ছিল না। হ্যানা, তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাও, কল করলে আমি সব বলে দেব। এভাবে অনেক দিন কেটে যায়। হ্যানা রোজ পরিশ্রম করত, কিন্তু সে কোনো ফসলই ফলাতে পারছিল না। একদিন একটা লোক সেখান দিয়ে যাচ্ছিল। তিনি হ্যানার পরিশ্রম দেখে অনেক খুশি হন। তিনি হ্যানাকে তার পুরনো ও অথেন্টিক উপায়ে ফসল চাষ করার টেকনিক শিখান। এতে হ্যানা খুব ভালোভাবে শিখতে পারে। এর ফলে গ্রামের আরো মানুষ তাকে চিনতে থাকে এবং তার সাহায্যে এগিয়ে আসে। মাঝে মাঝে গ্রামের মহিলারা তার সঙ্গে দেখা করতে আসতেন। তাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কিন্তু হ্যানা তাদেরকে নিজের বাচ্চাদের সাথে দেখা করাতো না, কারণ সে জানতো বাচ্চারা যদি তাদের সামনে আসে এবং উলফ হয়ে যায় তবে তার জন্য সমস্যা হবে। কিন্তু সে সবাইকে এটা বলে দেয় যে তার বাচ্চা আছে এবং তাদেরকে মাঝে মাঝে দেখাও যায়। গ্রামের মহিলারা হ্যানাকে বলে, তুমি কোন যুগে বসবাস করছো? নিজের বাচ্চাদেরকে কি পড়াশোনা করাবে না? তাদেরকে স্কুলে দিয়ে দাও, তোমার কিছু ফ্রি টাইমও থাকবে। কিন্তু হ্যানা তাদেরকে মানা করে দেয় এবং বলে যে আমি আমার বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিয়েই বড় করছি। আর এই কথা ইউকি শুনে ফেলে। সে রাতে তার মায়ের কাছে আসে এবং রেগে কথা বলে এবং উলফ চাইল্ডে কনভার্ট হয়ে যায়। সে বলে, মা আমি স্কুলে যাব, তুমি আমাদের বাইরে বের হতে দাও না। প্রথমে তো হ্যানা মানতে চায় না, কিন্তু তার মেয়ের জেদ দেখে সে বলে, ঠিক আছে ইউকি, আমি তোমাকে একটি শর্তে স্কুলে যেতে দেব। সেটা হলো তুমি কখনোই সেখানে রাগ করতে পারবে না এবং উলফে কনভার্ট হতে পারবে না। এরপর আমরা দেখতে পাই হ্যানা ও তার বাকি লোকদের পরিশ্রমের ফসল ফলা শুরু করে দিয়েছে। হ্যানার চাষ করা প্রথম ফসল ছিল আমার ফেভারিট আলু। সে আলুগুলো অন্যদের কাছে দিয়ে বিনিময়ে তাদের থেকে অন্যান্য যেমন চাল, আটা সহ আরো দরকারি কিছু নিত। এভাবেই চলতে থাকলো। পুরনো যুগে যেমন কিছু একটা দিয়ে বিনিময়ে তাদের থেকে অন্য কিছু নিয়ে নেওয়া যাতে তাদের জীবন চলতে পারে, ঠিক জিনিসটা এরকমই। আর কিছু মাস পর শীতকাল চলে আসলো, অনেক বেশি বরফ পড়া শুরু হলো। এরপর আমরা দেখি হ্যানা তার মেয়ে ইউকিকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। আর পরের দিন সকালে তার স্কুলের প্রথম দিন, এজন্য সে খুবই এক্সাইটেড ছিল এবং স্কুলে গিয়ে সে টিচারের সব প্রশ্নেরই উত্তর দিচ্ছিল। এতে মনে হয় সে অনেক ভালো স্টুডেন্ট হবে। আর এদিকে হ্যানা তার ছেলের সাথে একা ছিল, তাই সে তাকে জঙ্গলের মতো একটি চিড়িয়াখানায় নিয়ে যায়, যেখানে হ্যানা একটি উলফকে দেখতে পায়, যেটাকে দেখে হ্যানা তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু সে হিউম্যান উলফ ছিল না, সে ছিল একটা নর্মাল উলফ। তাই সে কিছুই বলতে পারতো না। হ্যানার ছেলে এই উলফটিকে অনেক ভালো লেগে যায়, তাই সে রোজ তার মায়ের সঙ্গে এখানে আসতো। এদিকে আমরা ইউকির স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে ইউকিকে সবাই ভয় পেতে থাকে, কিন্তু তার চয়েসও অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা ছিল। কিছুদিন পর স্কুলে একজন ছেলে আসে, একমাত্র সেই ছেলেই যে ইউকিকে পছন্দ করে এবং তার সঙ্গে কথা বলতে চায়। কিন্তু ইউকি ঘাবড়িয়ে যায়, কারণ সে ভাবে এই ছেলেটাও হয়তো অন্যদের মতো হবে। একদিন ছেলেটা যখন ইউকির সঙ্গে কথা বলতে আসে তখন ইউকি রেগে যায় এবং তার হাত উলফের হাতে কনভার্ট হয়ে যায়। হাত থেকে বড় বড় নখ বেরিয়ে আসে এবং সেটা দিয়ে ছেলেটির কানে আঘাত করে সে। এতে তার কান থেকে অনেক রক্ত বের হয়ে যায় এবং সে আঘাতপ্রাপ্ত হয়। এই কথা প্রিন্সিপালের অফিস পর্যন্ত যায়, কিন্তু যখন সেখানে জিজ্ঞাসাবাদ হয়, অর্থাৎ ছেলেটাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছিল, তখন সে বলে, আপনারা ভুল ভাবছেন যে ইউকি কিছু করেছে। আসলে আমরা যেখানে ছিলাম সেখানে একটি উলফ এসে আক্রমণ করেছিল আমার উপর। ইউকি তো কিছুই করেনি। এই কথা ইউকির হৃদয় ছুঁয়ে যায়, যে সে সবকিছু জানার পরেও আমাকে সাপোর্ট করেছে এবং আমাকে বাঁচিয়েছে এবং তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। অন্যদিকে আমরা আমেকে দেখতে পাই, যে ছিল ইউকির ছোট ভাই।
সে জঙ্গলে ছিল, তার মাও সেখানে যায় আর বলে আমার ছেলে জঙ্গলে এসে কি করে প্রতিদিন। তখন সে তার মাকে একটা উল্ফের সঙ্গে দেখা করিয়ে দেয় এবং বলে যে আমি জঙ্গলে এসে ওনার সঙ্গে অনেক কথা বলি এবং তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। এই জন্যই হ্যানা উল্ফকে অনেক ধন্যবাদ দেয়। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন দেখা যায় ইউকি স্কুলে যাচ্ছিল, কিন্তু তার ভাই তাকে বলে আজকে স্কুলে যেও না, আজকে ঝড় আসবে। কিন্তু ইউকি তার কথা শুনে না, বলে তার ভাই ঠিকই বলেছিল, কারণ সে অনেক পশু এবং উল্ফদের সঙ্গে চলাফেরা করত আর পশু পাখিরা আগে থেকেই জেনে যায় যে কখন ঝড় আসতে চলেছে। ইউকি তো তার স্কুলে পৌঁছে গেল, কিন্তু তার ভাই যেমনটা বলেছিল তেমনটাই সেখানে ঝড় এসে পড়ে। সব বাচ্চাদেরই তাদের বাবা মা নিতে চলে আসে। এখন হ্যানা তার ছেলেকে বলছে চলো তাড়াতাড়ি ইউকিকে নিতে যাব, কিন্তু তার ছেলে তার আগেই জঙ্গলে চলে যায়, কারণ সে বেশিরভাগ সময়ই জঙ্গলে কাটাতো। কিন্তু এই বিষয়টা হ্যানার ভালো লাগতো না। হ্যানা তাকে ডাক দিল, কিন্তু সে অনেক দূরে চলে গেছে। এরপরে আমরা দেখি ইউকি ও তার বন্ধুটা আছে আর বাকি স্টুডেন্টরা চলে গেছে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে। এবার ইউকি নিজের আসল রূপে এসে পড়ে। ছেলেটা তাকে দেখে একটুও ভয় পেল না। সে বলল আমি আগে থেকেই জানতাম তুমি একজন উলফ চাইল্ড, আর আমি তোমাকে ভয় পাই না। আমি তোমাকে বুঝতে চেষ্টা করছি এবং সফল হয়েছি। এদিকে আমরা হ্যানাকে দেখতে পাই যে তার ছেলেকে ডাক দিতে দিতে সেখানেই বৃষ্টিতে অজ্ঞান হয়ে পড়ে। সে একটি স্বপ্ন দেখে যেখানে তার স্বামী উলফ আসে এবং তাকে বলে হ্যানা আমি অনেক গর্বিত, আই এম প্রাউড অফ ইউ যে আমি তোমাকে আমার স্ত্রী বানিয়েছি। তুমি আমাদের সন্তানদের অনেক ভালোভাবেই বড় করেছ, যা অন্য কোনো মেয়ে পারত না। কিন্তু হ্যানার স্বপ্নের মধ্যেও তার ছেলের জন্য চিন্তিত থাকে। সে তার স্বামীকে বলে তার ছেলে কোনোভাবেই তাদের কথা শুনতে চায় না আর জঙ্গলে চলে যায়। তখন উলফ অর্থাৎ হ্যানার স্বামী তাকে সান্ত্বনা দেয় আর বলে সে আমার ছেলে, সে একটা উলফ, তো কিভাবে সে জঙ্গলে না গিয়ে থাকবে? সে যা করছে ঠিকই করছে, তার জন্য চিন্তা করো না। এরপর আমরা দেখি হ্যানার ছেলে তার কাছে আসে এবং তাকে কোলে করে নিয়ে একটি নিরাপদ জায়গায় নিয়ে আসে। এরপর সে একটি পাহাড়ের চূড়ায় উঠে গর্জন দেয়, ঠিক যেমনটা উলফরা করে। তার মা হ্যানা তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং স্বামীর কথা মনে করে বলে আমার ছেলে তো একদমই তার বাবার মতো হয়েছে, আর আমি তাকে এতদিন এটা করতে মানা করছি, কিন্তু সে একটা উলফ, আমার নেকড়ে ছেলে। এরপর আমরা দেখি ইউকি হাই স্টাডিজের জন্য বাইরের দেশে চলে যায়। এরপর হ্যানা ও তার ছেলে একসাথেই থাকতো, কিন্তু যেহেতু তার ছেলে বড় হয়ে গেছে তাই সে বেশিরভাগ সময়ই জঙ্গলে কাটাতো আর হ্যানা ঘরে একা থাকতো। সে তার স্বামীর ড্রাইভিং লাইসেন্সে থাকা ছবি দেখে বারবার মুগ্ধ হতো। সে তার স্বামীকে অনেক মিস করত, কিন্তু সে জানতো তার স্বামীর আত্মা সবসময় তার পাশে আছে, তার স্মৃতিতে সবসময় তার কাছে আছে। বেশি কষ্ট পেলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা কল দিও, হ্যাঁ। আর এখন তো সে তার ছেলেকেও বড় হতে দেখতো, আর সে তো জানতো যে তার ছেলে বাবার মতোই হবে, আর প্রত্যেকবার ছেলের গর্জনে সে খুশি হতো। আর এরই মাধ্যমে মুভিটা শেষ হয়ে যায়। তো গাইজ আমি একটু শীতে বেশি অসুস্থ, আমার নাকটাক বন্ধ। গাইজ সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ, সাবস্ক্রাইবটা করো ভাই, সাবস্ক্রাইব করো ভাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করতে হবে ভাই, প্লিজ সাবস্ক্রাইব করো। বাই, আল্লাহ হাফেজ।